সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক সমালোচনার জবাব দিয়েছেন জনপ্রিয় লেখক ফাহাম আব্দুস সালাম। এ সময় তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল, সচিব শফিকুল আলম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাব তথ্য ও প্রমাণ সহ দিয়েছেন। কি বলেছেন ফাহাম আব্দুস সালাম সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, আসিফ নজরুল সাহেবের প্লি শুনলাম। 1972 কিংবা 75-এ যা হতো চোখের সামনে দেখতে পাচ্ছি। যাকে ইচ্ছা ইন্ডিয়ার দালাল বলবেন এবং তারপরে একটা মানুষকে যেভাবে পারেন অপদস্থ করবেন। যে কোনো মানুষ এখন ডেমোক্রেসির কথা বললেই সে ইন্ডিয়ার দালাল। পুরা বিএনপি হলো ইন্ডিয়ার দালাল। সরকারে যারা সাধারণত ঘরের ছেলে, যেমন আসিফ নজরুল কিংবা শফিকুল ভাই, ইন্ডিয়ার দালাল। তোরা কেন উপদেষ্টা হবি, সরকারে যাবি? 4 মাস যেতে দেন। আসিফ নাহিদকে তার সহপাঠীরাই এই কথা জিজ্ঞেস করবে। পুরা ডিসকাশনই এখন ও কেন খাবে কেন্দ্রিক। দেয়ার ইজ নো অনার। আসিফ নজরুল 4 তারিখ রাতে আমাদের সাথে হাজার হাজার মানুষের সাথে জুম মিটিং করছিলেন। প্র্যাকটিক্যালি উনি জীবন ভিক্ষা করছিলেন। এখন শুনি উনি নাকি ওই রাতেই ইন্ডিয়ানদের সাথে গোপনে প্ল্যান করছিলেন। আর যদি সব ইন্ডিয়ানদের প্ল্যানেই হয় তাহলে জুলাই বিপ্লবকে বিপ্লব বলেন কিভাবে? আমি জানি শফিকুল ভাই পুরা জুলাই মাসে কি করেছেন। যখন বাংলাদেশ পুরা দুনিয়া থেকে কাট আউট ছিল, ওনার কাছে ইন্টারনেট ছিল। উনি ছিলেন আমাদের কন্ট্যাক্ট। বাকিদেরকেও ইন্টারনেট ব্যবহার করতে দিয়েছিলেন। এরকম একজন ভদ্রলোক সাংবাদিক বাংলাদেশে বিরল। আজকে ওনাকে গণশত্রু বলা হচ্ছে। মির্জা আলমগীর যেদিন সকালে তার স্ত্রীকে সকাল 7টায় ক্যান্সার অপারেশনের জন্য নিয়ে যাবেন, সেদিন রাত 3টায় পুলিশ ধরে নিয়ে জেলে ঢুকালো। জেল থেকে বেরিয়ে স্ত্রীকে কেমো দিতে সিঙ্গাপুর নিয়ে গেলেন। আর ফেসবুকে গুজব ভাসছে ইন্ডিয়ানদের সাথে গোপন মিটিংয়ে গেছেন। বাঙালির একটা সহজাত নীচতা আছে, এর সাথে পেরে ওঠা মুশকিল। আপনাকে চুপ থাকতে হয়, কিন্তু চুপ থাকলে কোনো লাভ হয় না। ছেসরারা জিতবেই। যেই লোক 15 বছরে হাসিনার নাম, ইন্ডিয়ার নাম মুখে আনতে প্যান্ট ভিজিয়ে ফেলত, নিজের বউ বাচ্চাকে আমেরিকার নাগরিক বানিয়ে সারাদিন আমেরিকাকে গালায়, এইসব নাদুস নুদুস কাপুরুষ এখন সার্টিফাই করে আলমগীর সাহেব ইন্ডিয়ার দালাল। এখনো ভিডিও আছে আমার ইলেকশনের আগের কথা, ইন্ডিয়ার উদ্দেশ্যে। একটু দেখে বলেন তো আপনার আমাকে ইন্ডিয়াপন্থী মনে হয় কিনা? 1 সপ্তাহ যায়নি, ক্লিয়ারলি বলছি যে আমাদের সন্তানদের ইন্ডিয়ার ভয় থেকে বের হতে হবে। আল্লাহকে যথেষ্ট মনে করুন। টিভিতে বলেছি ইন্ডিয়ার সমালোচনা, বিস্তর লিখেছি। আমিও ইন্ডিয়ার দালাল। ভাই, আমি ক্ষমতা দিয়ে কি করব? আমি তো কোনোদিনও আপনার কেকের ভাগ চাইনি। যা আমাকে আল্লাহ দিয়েছেন এটাই আমার যোগ্যতা ও চাহিদার চেয়ে অনেক বেশি। হাজার হাজার মানুষ আমাকে চেনেন। বিএনপি আগেও ক্ষমতায় ছিল, পাবলিকলি বলছি। একটা লোক দেখান আমি কিংবা সামা জীবনে কোনোদিন বলেছি আমাকে 2 টাকার ব্যবসা বা সুবিধা দেন। একটা লোক দেখান আমি এই অ্যাকাউন্ট ডিলিট করে দিব। এই সরকারেও আমি বহু মানুষকে চিনি। কোনোদিন কাউকে বলেছি কিনা দেখান যে আমার নিজের জন্য এই সুবিধাটা করে দেন ভাই, আমার সিভিটা অমুককে পৌঁছে দেন। আমি সারা জীবন যা বলেছি এখনো তাই বলছি। আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, বিএনপিকে ভোট দিয়েন না। শুধু নির্বাচন হতে হবে, জনগণ ঠিক করবে কে সরকারে যাবে। সংস্কারের পরেই নির্বাচন হবে। শুধু গণতন্ত্র থাকুক, 2013-তে বলেছি, এখনো তাই বলছি। কিন্তু যেহেতু আমি নির্বাচনের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, সেহেতু আমি ইন্ডিয়ার দালাল। প্রথম থেকে এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট করছি। সকল পার্টির মধ্যে ঐক্যের কথা বলছি। যারা এই ঐক্যের বিরুদ্ধে তাদের একটাই কথা, সেন্ট্রিস্টদেরকে, ঐক্যবাদীদেরকে এবং সর্বোপরি বিএনপিকে কেমনে ভিলিফাই করা যায়। আমি বুঝি এই খেলাটার কলকাঠি কিভাবে নাড়াচাড়া হয় সেটাও জানি। আমার কাছে খুব ভালো খবর আসে ভাই, কিন্তু এই খেলাটায় আমি পার্টিসিপেট করি না। কারণ আপনি কত নীচ, কত কাদা ছোড়াছড়ি করতে পারেন তার প্রতিযোগিতা হলো বাংলাদেশের বর্তমান ফেসবুক অ্যাক্টিভিজম। যাদের আমি মাত্র 3 মাস আগে আমার ভাই বলে জ্ঞান করেছি, তাদের সাথে কাদা ছোড়াছড়ির আমার কোনো দরকার নাই। যারা 15 বছর জেল জুলুম খাটলো তারা ইন্ডিয়ার দালাল, আওয়ামী লীগের বন্ধু। আর যারা ফেসবুকে একটা লাইক দিতে গেলে 27 বার প্যান্ট ভিজিয়ে ফেলতো তারা দেশপ্রেমিক। দালালি করার তো একটাই কারণ, যে আমাকে একটা সুবিধা দিন। কার কাছে এই সুবিধাটা কোনোদিন চেয়েছি আমাকে দেখান। বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক ট্যাগ নাই যেটা আমি খাই নাই। এগুলো আমার মনে তেমন লাগে না। আমি ঠিক এটাও কোনোদিন দাবি করি না। বাট আমি দালাল। এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? একটা 76 বছরের ভদ্রলোককে নিয়ে যা শুরু হয়েছে তা দেখে আমি বিস্মিত হই। আশ্চর্য এই দেশ, আশ্চর্য এই দেশের মানুষ। 4 মাস ঐক্য ধরে রাখার অনার নাই।